আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার আম্মু ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসে পড়েছে। কালকে আমার ভাবির জন্মদিন, এজন্য আমার আম্মু স্পেশালি পোলাও এবং মুরগি রান্না করেছে আমার ভাবির জন্য। আমার ভাইয়া যখন অফিস থেকে আসবে তখন আমার ভাইয়া ভাবির জন্য এই খাবারগুলো নিয়ে যাবে ভাবির জন্য। আমার আম্মু ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ভাবিকে আম্মু কিচ্ছু বলেনি এই খাবারের সম্পর্কে, যে আমার আম্মু ভাবিকে খাবার পাঠাবে কি পাঠাবে না। আমার আম্মু চেয়েছিল যে এই খাবারগুলো নিয়ে আমরা দুজন মিলে একসাথে যাব আমার ভাবিদের বাসায়, কিন্তু আমার আম্মু একটু অসুস্থ ছিল, তাই রান্না করে বক্স করে রেখেছিল। তার কিছুক্ষণ পরেই ভাইয়া এসে নিবে বলে। তার পাশাপাশি আমার নানু আমাদের বাসায় এসেছিল, এর জন্য আরও যাওয়া হয়নি আমার ভাবিদের বাসায়। আমার আম্মু আমার ভাবির জন্মদিনের একদিন আগের থেকে চিন্তা করতেছিল যে আমার ভাবির জন্য কি রান্না করা যায় এবং আমার ভাবির বাসায় পাঠানো যায়, যাতে আমার ভাবি অনেক খুশি হতে পারে। রান্না করা খাবারগুলো দেখতে বেশ মজাই লাগতেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো খাই নাই। দেখলেই আমার ক্ষুধায় পেট কথা বলতেছে, পেট ডাকতেছে। আপনারা আমার ভাবির জন্য দোয়া করবেন যেন আমার ভাবি সবসময় সুস্থ থাকে, এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার আম্মুর হাতের এই মজার মজার রান্নাগুলো দেখতে চান আরও। আমার আম্মুর এই রান্নার ভিডিও প্রায় শেষের দিকে এসে পড়েছে। আর একটু পরে এই পোলাও রান্না হয়ে গেলে আমার আম্মু বক্সিং করা শুরু করে দিবে। গরম গরম পোলাও বক্স করতেছিল আমার আম্মু। শীতকালে যে কোনো খাবারই গরম গরম খেলে সেটার স্বাদ এবং মজাই আলাদা। কিন্তু আজকে 2 দিন ধরে বেশ গরম পড়ছে। আমাদের বাসায় সবসময় ঠান্ডা থাকে, কিন্তু আজকে 2 দিন ধরে গরম লাগে। গরম লাগার টপিক কোত্থেকে আসলেও জানি না, কিন্তু এখানে আমার আম্মু সেদ্ধ ডিম চেপে চেপে হালকা করে সাজাচ্ছিল পোলাওয়ের বক্সটা। পোলাও বক্সে সাজানোর পরে আর একটু পরেই আমার আম্মু মুরগির রোস্ট সাজানো শুরু করে দেয় আরেক বক্সে। পোলাও এবং মুরগির রোস্ট কার কার পছন্দ আপনারা সবাই অবশ্যই জানাবেন। শুভ জন্মদিন রইল আমার ভাবিকে। আজকের জন্য এইটুকুই সবাইকে। আসসালামু আলাইকুম।